না দেন একটু দিবেন, টাকা নেন না ভাই, বসুন্ধরা থেকে টাকা নেন। একজন এরকম টাকা নিয়ে দূরের থেকে আমরা দেখে যে আপনার কি টাকার লোভ আসে না? না, আমার বোনের লোভ আছে। আমার ব্যক্তিগত স্বার্থ, এটা কোনো রাষ্ট্রীয় স্বার্থ না, ব্যক্তিগত স্বার্থ। ওই স্বার্থে আমি আমার বোনের বিচারের জন্য আমি অনেক আমার প্রিয়, যেহেতু বঙ্গবন্ধু শেখ মুজিব, উনার মেয়ের কাছে আমি 26 পাতার আমি ঘন চিঠি লিখছি, একবার সেন্ড করি নাই, অনেকবার সেন্ড করছি। এখন আইন যে উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, উনি একটা বক্তব্য রেখেছিলেন মুনিয়াকে নিয়ে তখন। এখন যেহেতু উনি আইন উপদেষ্টা, সেই জন্য আমি ওনার কাছে আমার এই বার্তা পৌঁছানোর জন্য আজকে আপনাদেরকে ডেকে আনা, আপনাদেরকে ইনভাইট করা, আপনাদের কাছে আমাকে সুপর্দ করা। আমি একজন আসামের মতোই আপনাদের কাছে। আমি জানি আপনারা হেস্তনেস্ত করবেন, অনেক কিছু করতে পারেন। আমি আমার জীবনটা নিয়ে আসছি, আপনাদের ক্ষমতা আছে জীবন নেওয়ার, জীবন দেওয়ার মতো ক্ষমতা নাই, আপনারা সেটা পারবেন। কিন্তু আমি এখন একটু বলবো, যেহেতু বাবা মা থাকার পরেও একটা মেয়ের শাসন, এখন এই যে ছাত্র আন্দোলন হচ্ছে, তাদের মায়েরা শাসন করতেছে না, রাখতে পারতেছে ঘরে। আমার বোনটা ভুল করছে, ওই ভুলটার ভুল স্বীকার করে আমরা অন্যায় না করি। যারা সহযোগী তারা যারা অ্যাবেটার, তারা অবশ্যই আমরা জানেন আইনে যে প্রিন্সিপাল একুশ থাকে, অ্যাবেটার থাকে, তারা অ্যাবেটার। তারা আজকে যদি মুনিয়াকে যদি সকালবেলা ওই ছেলেটা বাড়িওয়ালা যদি চাবিটা দিত বা তাকে একটু সেইভে নিয়ে যেত, তাহলে তার জীবনটা বেঁচে যেত। তাহলে সে শারমিন সাহেব, তাহলে সে 12টায় সে হত্যাকাণ্ডের শিকার হতো না। তো সেটা আমাদের এফআইআরটা, আমি আবার আপনাদেরকে বলি যে 306 জনের মামলা রুজু হয়েছে, সেটা যখন খারিজ করে দেয়, সেইটার এগেনস্টে আমরা নারী ও শিশু আদালতে গেছি। সেই আদালত ডাইরেক্ট গুলশান থানাকে এটা মামলা হিসেবে রুজু করতে বলছে। এটা একটা আইনি প্রক্রিয়া। সেই প্রক্রিয়ায় 302 ধারা 9-1 ধারা আছে নারী ও শিশু, যেটা ধর্ষণ এবং হত্যা। সেই জন্য ওইখানে আমাদের যে পিটিশন, ওই 30 ধারা সব, ওই পিটিশনের সব কার কি লায়াবিলিটি সেখানে বলা আছে। তাহলে সে প্রিন্সিপাল একিউজড, এই যে যেহেতু তারা সে চাবি দেয় নাই, একটা ইফতার পার্টিতে গেছে, সেইটা ছবি শেয়ার করে তাকে প্রভোগ করেছে, এবং তার মা তাকে বলছে তুমি চলে যাও, নাহলে তুমি হত্যাকাণ্ডের শিকার হবা। তার বাবা বলেছে, তার বাবা তার ছেলেকে এই একই কথা বলেছে, সেই জন্য তারা সহযোগী। সেইটা তো বিচারের ব্যাপার। সেইটা হলো, এইটাই হলো, আমরা একটা মামলা ফাইল হয় কিভাবে, একটা মামলা ফাইল হয় আমরা যাকে যাকে মনে করি যারা জড়িত, তাদেরকে তদন্তে বের হবে কারা কারা এখানে দোষী। 1 লাখ টাকার উপরে বাসায় ভাড়া তার থাকা উচিত কি উচিত না? আইন বলছে এইটা একটা কোশ্চেন আসে। তো এখন 18 বছরের উপরে কোন মেয়ে তার জীবন সম্বন্ধে সিদ্ধান্ত নিতে পারে। সে কারো দ্বিতীয় স্ত্রী হয়ে তার প্রতিশ্রুতি মোতাবেক তার কথা মতন থাকবে কিনা তার সিদ্ধান্ত। যে ডিসিস্ট মুনিয়া সিদ্ধান্ত নিয়েছিল, সে তাকে তার দ্বিতীয় স্ত্রী হিসেবে যাবে তার ঘরে। এখানে আইনের কোনো ব্যত্যয় নাই, নৈতিকতার কোনো বদলাভ নাই। দিস ইজ হার পার্সোনাল চয়েস। তাকে বলা হয়েছিল তোমাকে বিয়ে করে আমি দুবাইতে সেটেল করব। একটা মেয়ে ধনী করে যেতে পারে। হুমায়ুন আহমেদ তার মেয়ের বান্ধবী বিয়ে করছে। একটা মেয়ে কোথাও বিয়ে করার আশ্বাস দিতে পারে, বিয়ে করতে পারে, তার পার্সোনাল সিদ্ধান্ত। এখানে আপনাদের ইন্টারভেন করা উচিত না। কিন্তু নিম্ন সংস্কৃতি হলো এটা, আপনি খুন এবং ধর্ষণের ব্যাপারটাকে না দেখে আপনি দেখাচ্ছেন সে রাতের পাখি, এইভাবে করে ক্যারেক্টার আছে। এটা কারা করে আমরা জানি, কারা করে আমরা এটা জানি। সেই জন্য আপনার এক মিনিট এখানে আপনার এপিলেট ডিভিশনের সিদ্ধান্ত আছে, এপিলেট ডিভিশনের সিদ্ধান্ত আছে, একটু শোনেন আপনাদের সুবিধা হবে। এপিলেট ডিভিশনের সিদ্ধান্ত আছে
কাবিননামা ব্যতীত দীর্ঘ সময় যদি কেউ স্বামী স্ত্রীর মতো বসবাস করে সেটা বৈবাহিক রিলেশনস। এখন এই সিদ্ধান্ত পাওয়া এভিলেট ডিভিশনে কাবিননামা করা এখনো অব্লিগেটরি না। কাবিননামা হলো একটা মেয়ের প্রোটেকশন। সো এটা একটা, অর্থাৎ কেউ যদি দীর্ঘ সময় স্বামী স্ত্রীর মতো বসবাস করে সেটা স্বামী স্ত্রীর সম্পর্ক। ধর্ষণ হয় তখনই না, এইটা আইন আছে যে প্রতিবার আপনার সাথে সেক্সুয়াল রিলেশন করার সাথে তার কনসেন্ট প্রয়োজন। এক, দুই নম্বর হচ্ছে মনে করেন আপনার কোশ্চেন ধর্ষণ হয় না, খুনতে হয়েছে, তো এইগুলো কোশ্চেন আমরা এই জন্য এই আইনগত ব্যাপারে কথা বলে একটু আইনের পদ্ধতি ইয়ে থাকলে একটু সুবিধা হয়। দর্শনের বিষয়টা আপনারা